আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম। প্রিয় ভাই এবং বোন, আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে চাই, সেটি হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে কারচুপি। বিদ্যুৎ বিল নিয়ে কারচুপি কিন্তু নতুন কোনো বিষয় নয়। এটা দীর্ঘমেয়াদী সমস্যা। এটির কিন্তু এখনো কোনো সমাধান হয় নাই। কিন্তু বাস্তবমুখী যারা বিদ্যুতের দায়িত্বশীল রয়েছেন, তারা কি প্রকৃত বাংলাদেশী? তাহলে তারা যদি বাংলাদেশী হয়ে থাকে, তাহলে বাংলাদেশী নাগরিকদের সাথে তারা এত জুলুম অত্যাচার কেন করে? আপনারা দেখে আসতেছেন, ইতিমধ্যে কিন্তু এই বিষয় নিয়ে অনেক মিছিল, মিটিং, আন্দোলন হয়েছে। এখনো কেন সমস্যা সমাধান করা হয় নাই? তো আমি অনেকদিন পরে আপনাদের কাছে ভিডিওটি করতেছি। আপনারা দেখেন এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক। যদি যৌক্তিক হয় তাহলে কিভাবে, আর অযৌক্তিক হলে এটা আমরা কিভাবে সহ্য করে আছি এতদিন, এই বিষয় নিয়ে আপনারা একটু মুখ খুলবেন। দেখুন, এখানে প্রথমে লেখা আছে যে বর্তমান এবং পূর্ববর্তীর ডেট দিয়ে ইউনিটটা এখানে লেখা আছে। পরবর্তীতে এখানে টাকার রেটটা দেখেন। টাকার রেট এত খণ্ড বিখণ্ড করার কারণ কি? হ্যাঁ, দেখুন এই যে এখানে টাকার রেটটা লাইফ লাইন দেওয়া আছে 0 থেকে 50 ইউনিট পর্যন্ত। মূল্যর হার 4 টাকা 63 পয়সা। হ্যাঁ, এখানে বিদ্যুৎ ব্যবহার 0 দিয়ে দিয়েছে এবং চার্জও 0 দিয়ে দিয়েছে। মানে এইখানটায় আমাদের একটা সুবিধা ছিল, সেখান থেকে কিন্তু এখানে বঞ্চিত করা হয়েছে। তারপরেরটা আসেন, এই যে এখানে লেখা আছে 5.26 75 ইউনিট পর্যন্ত হলে আপনার এই যে এই টাকাটা ধরা হবে 5 টাকা 26 পয়সা ধরা হবে। দেখুন এখানে কিন্তু ধরেছে। তারপরে হলো 7 টাকা 2 পয়সা 105 ইউনিট, এখানে 756 টাকা দেওয়া হয়েছে। এভাবে ইউনিটগুলো এনে 14 টাকা 61 পয়সা পর্যন্ত এখানে তারা বিভাজন করেছে। এটার কারণ কি? এত বিভক্ত করার এত প্রয়োজন কেন? এই বিষয়টা নিয়ে আপনারা একটু বিবেচনা করে জানাবেন যে ইউনিট পার ইউনিট আপনি 14 টাকা ধরলে 14 টাকা ধরেন, আপনি 4 টাকা ধরলে 4 টাকা ধরেন, কিন্তু এখানে তো কোনো কিছুর এখানে আমরা যেহেতু বাংলাদেশি, আমরা আবাসিক অনাবাসিক যে যাই বলেন না কেন, এত খণ্ড বিখণ্ড করে আমাদের থেকে টাকা নেওয়ার কি প্রয়োজন? আপনারা বলবেন যে বাড়ি একরকম, দোকান একরকম, ব্যবসা প্রতিষ্ঠান আর একরকম, মিল কলকারখানা আর একরকম। সেটা যদি বিভাজন করা হয় তাহলে সেটা তো আছেই, কিন্তু বাসাবাড়ির ক্ষেত্রে এমনটি করা হলো কেন? এবং আমি যদি এখানে কিন্তু লোডের কোনো কথা নেই, এখানে আছে যে ইউনিট যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে টাকাগুলো এভাবে বৃদ্ধি পাচ্ছে। আমার ইউনিট বেশি হলে আমাকে টাকা বাড়ায় নিতে হবে কেন? এটি হচ্ছে একটা প্রশ্ন, এবং এটা আমার সমস্যা। এর সমাধান কি হতে পারে আপনারা একটু বিবেচনা করবেন। তারপরে এখানে দেখুন, এই যে এখানে লেখা আছে ডিমান্ড চার্জ, এখানে লেখছে 84 টাকা। 84 টাকা তারা ডিমান্ড চার্জ দিয়েছে। তো ডিমান্ডের কি আছে এখানে? ডিমান্ডের কি হলো? আপনার ডিমান্ড চার্জ আপনি এখানে লিখলেন, কিন্তু এই যে এখানে যে আমাদের একটা রয়েছে লাইফ লাইনের, যে 0 থেকে 50 ইউনিট পর্যন্ত আপনি 4 টাকা 63 পয়সা ধরবেন, সেটি এখানে ধরেন নাই কেন? আবার এখানে ডিমান্ড চার্জ আপনি এখানে ছাড় দিলেন না কেন? এটা ধরলেন। মিটার ভাড়া, এই যে দেখুন মিটার ভাড়া
মিটার আমাদের ক্রয় করা, আমাদের টাকা দিয়ে ক্রয় করা, আমাদের মিটার আমাদের জমির উপরে আছে, আমাদের বাড়ির উপরে আছে। এই মিটার ভাড়া আমাদের দেওয়ার কথা, সেখানে আমাদের না দিয়ে উল্টো তারা 10 টাকা করে মিটার ভাড়া নিচ্ছে। এটা কেমন যৌক্তিকতা, কি হিসাব? এইগুলা আপনারা একটু বিবেচনা করে জানাবেন। আপনারটাও তো এরকম হচ্ছে। মিটার ক্রয় করেছেন আপনি, মিটার ভাড়া দিলে আপনি দেবেন, ভাড়া পাইলে আপনি পাবেন। কিন্তু সেখানে উল্টো কি হচ্ছে? আমাদের ক্রয়কৃত মিটার আমাদের ঘরে রাখে, আমাদের থেকে উল্টো এই যে প্রতি মাসে 10 টাকা করে তারা নিচ্ছে। এভাবে 10 বছর হোক, 100 বছর হোক, ওরা এটা নিতে থাকবে। এটা কতটা যৌক্তিক, কতটা সভ্য সমাজের কর্মকাণ্ড এটা হতে পারে, কতটা শিক্ষিত সমাজের সিদ্ধান্ত হতে পারে, আপনারা জানাবেন। বিবিধ বিল আছে এখানে। এই আবার এখানে একটা আছে যে পিএফ সারচার্জ। এটা কি? এটা কিন্তু আপনার আমার না ধরলে অন্য জায়গাতে কিন্তু ঠিকই ধরা হয়েছে। হ্যাঁ, অন্য কোথাও থেকে, অন্য কারো কাছ থেকে। সে আপনার ভাই হতে পারে, সে আপনার ভাই বোন আত্মীয় বাদ দেন, আপনার বাংলাদেশি না, সেইটা বিবেচনা করে আপনি এখানে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই এরা সুস্থ নাকি অসুস্থ এটা বিবেচনা করে এদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি করবেন, নাকি তাদেরকে সচল রাখবেন সেটা বিবেচনা করবেন। বিবিধ বিল ফি দিয়েছে। হ্যাঁ, মানে ধরতে পারলে ধরে আর কি নিবে আর কি। বিলের পরিমাণ, ভ্যাট, দেখুন এখানে ভ্যাট ধরেছে ৬২ টাকা। ভ্যাট আমরা দিতে রাজি, ভ্যাটে কোনো সমস্যা নেই। কারণ ভ্যাট না দিলে আমাদের সরকার কিভাবে সচল থাকবে, এটি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে সবখানে ভ্যাট ধরবে সরকার আর আমাদেরকে সুবিধা দিবে না, আমরা কোনো কিছু পাইতে গেলে আমরা বঞ্চিত হব, এইটা কিন্তু সঠিক নয়। এই বিষয়েও আমাদের চিন্তাভাবনা করে আমাদের সরকার গঠন করতে হবে। বিলম্ব মাশুল এখানে ৬২ টাকা ধরা হয়েছে, যে যদি আমি তাদের নির্ধারিত তারিখের মধ্যে বিলটা পরিশোধ না করি, তাহলে তারা ৬২ টাকা মাশুল দিতে হবে, জরিমানা দিতে হবে। হ্যাঁ, এখানে আমাদের দেরি হতে পারে, সমস্যা হতে পারে, সেখানে ছাড় নেই, ধরলাম এটা সঠিক রয়েছে, বুঝলাম, ধরে নিলাম এটা সঠিক। যদিও আমাদের দেশের জন্য এই সকল বিষয় কাম্য নয়, তারপরে এটা ধরে দিয়েছে একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু এছাড়া অন্য কোনো বিকল্প পথ ছিল কিনা, আছে কিনা, সেটি আপনাদের জানা থাকলে জানাবেন। প্রয়োজনীয় সর্বমোট বিল টাকা, দেখেন এখানে ১৩০৭ টাকা বিল করেছে, জরিমানা সহ ১৩69 টাকা এখানে। কিন্তু একটা বিষয় এখানে আপনাদের চিন্তা করার বিষয়, যে আমি কত ইউনিট পুড়িয়েছি, মানে আমার বিল উঠিয়েছে কত ইউনিট। এখানে দেখুন, এই যে এখানে ১৮০ ইউনিট বিদ্যুৎ খরচ করেছি, তাও মনে করেন এখানে বিদ্যুৎ বিল বেশি আসে। হ্যাঁ, একটা লাইট, দুটো ফ্যানও আপনার ওই যে ছোটো ফ্যান, এইগুলি, আর মাঝে মধ্যে আউটসাইডের কিছু লাইট ব্যবহার করা হয়। এই নিয়ে আপনার হয়তো বা ৫০-৬০ ইউনিট হওয়ার কথা, সেখানে ১৮০ ইউনিট উঠেছে। এবং ১৮০ ইউনিট উঠায় আমার কি হয়েছে, ৭৫৬ টাকা মূল বিল হয়েছে। সেই ৭৫৬ টাকাকে তারা এই যে আপনার ডিমান্ড চার্জ, মিটার বিল, জরিমানা, এই সেই দিয়ে, ছলে বলে এই আপনার ভ্যাট রয়েছে,
এটা দিয়ে দেখেন ১৩৬৯ টাকা বিল করে ফেলেছে। মূল বিল উঠেছে ৭৫৬ টাকা। আচ্ছা, ৭৫৬ টাকার বিল খরচ করে তারপরে আবার এখানে লিগ্যাল ইউনিট ওঠে না। সেটি কিন্তু সবারই জানা, যে সকল মিটার ব্যবহার করা হয়েছে। আপনি ১০ ইউনিট উঠালে এখানে ৩০ ইউনিট কাউন্ট হয়ে যায়। হ্যাঁ? তো এখন শুরু থেকেই দুর্নীতি, কারচুপি, জনগণকে ঠকানো একটা প্রবণতা। এটা কি একজনকে ঠকাচ্ছে? পুরা বাংলাদেশের নাগরিকদের ঠকাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা খুব গুরুত্ব দিয়ে দেখবেন যে ৭৫৬ টাকার বিল এখানে আমরা খরচ করি নাই, তারপরেও ৭৫৬ টাকা এখানে কাউন্ট করা হয়েছে। সেইটিকে আবার কিভাবে করেছে, যে এখানে দেখুন ডিমান্ড চার্জ ৮৪ টাকা ধরেছে, মিটার ভাড়া ১০ টাকা ধরেছে, ভ্যাট ৬২ টাকা ধরেছে এবং জরিমানা আপনার ৬২ টাকা ধরেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ বা কতটা যৌক্তিক, কতটা সঠিক, কতটা হালাল, কতটা বৈধ, এটা একটু বিবেচনা করে জানাবেন। দেখুন এইভাবে কিন্তু চলতেছে, আর আপনারা ভবিষ্যতেও যদি চলতে দিতে থাকেন তো আমরা কতটা সভ্য জাতি, কতটা জঘন্য জাতি বা কতটা ভালো জাতি, এটি কিন্তু আসলে বিবেচ্য বিষয়। আপনি আমি বিবেচনা না করলেও বিশ্ব কিন্তু আপনাকে আমাকে নিয়ে তারা কিন্তু বিবেচনা করতেছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা খুবই কঠোর হন। দেখেন, আমি পুনরায় রিপিট করতেছি, আপনি বিদ্যুৎ বিল খরচ করেছেন ৭৫৬ টাকা, কিন্তু সেইখান থেকে সেই ৭৫৬ টাকাকে আপনাকে কিভাবে ডিমান্ড চার্জ ধরে, মিটার বিল ধরে, ভ্যাট ধরে, জরিমানা ধরে ডাবল করে ফেলছে। ডাবল করে ফেলছে। এটা কতটা যৌক্তিক, এই বিষয়গুলো নিয়ে আপনারা আলাপ আলোচনা করেন, অভিযোগ করেন, সচেতন হন। আর আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি সচেতনতা বাড়ে, তাহলে আপনারা এখানে সুন্দর সুন্দর যৌক্তিক কমেন্ট করবেন, যাতে আমরা যারা বিদ্যুতের দায়িত্বশীল রয়েছি তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে, আমাদেরকে যাতে না ঠকায়, আমরা যাতে উপকৃত হই, তারা যাতে উপকৃত হয়, এই বিষয়টা নিয়ে যেন তারা বিবেচনা করে দেশের মধ্যে দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এই বিষয়টি আমরা দেখতে চাই। তো সকলকে ধন্যবাদ। এইটা সচেতনতামূলক ভিডিও, আপনারা এটা শেয়ার করে দিবেন। আপনারা জানেন ইউটিউব এখানে কিন্তু অহেতুক আপনার আমার ভিডিওটি ইমপ্রেশন করবে না, এখানে লাইক শেয়ার কমেন্ট করবেন, এটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। আমাদের দেশের অনেক নাগরিক রয়েছে যারা ফেসবুক, ইউটিউব ব্যবহার করে থাকে, সকলের কাছে যাতে পৌঁছে যায় সেটি আপনারা খেয়াল রাখবেন। সকলে যাতে বুঝতে পারে, আওয়াজ তুলতে পারে এবং প্রশাসনের কাছে পৌঁছায়, যারা মানবিক রয়েছেন, মানবাধিকারের কর্মীরা রয়েছেন, তাদের কাছে পৌঁছায়, তারা যাতে সঠিক পদক্ষেপ নিতে পারে। পরিশেষে একটা বিষয় বলবো যে দেখবেন, আপনার আমার মন্তব্য যদি এই ভিডিওটিতে বেশি পড়ে, তাহলে বেশি গুরুত্ব দিবে প্রশাসন, মানবাধিকার কর্মীরা। আর আপনি আমি যদি এখানে সাপোর্ট না দিই, তাহলে ওরাও সাপোর্ট দিবে না। এটাই বাংলাদেশের একটা নতুন কোনো কিছু নাই, পুরাতন একটি বিষয়। তো সকল ভাই এবং বোনদেরকে ধন্যবাদ। সকলে যারা মুসলিম রয়েছেন, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করুন, আমল করে চলুন, ইহকাল এবং পরকালের কল্যাণ লাভ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।